গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে গোটা বীরভূম জেলা জুড়ে যে বল্গাহীন সন্ত্রাস তৈরি হয়েছে, পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস, বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, এমনকি তৃণমূল কংগ্রেসকে যারা জেলায় প্রতিষ্ঠিত করেছিল তাদের উপর আক্রমণ করেছে। আজকের যিনি মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই রাজনৈতিক একাকিত্বের সময় যারা নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ওই ঘাসফুল প্রতীক চিহ্নটি এঁকেছিলেন, আজকে তারাও এদের আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছেন না। আজকে বিরোধী রাজনৈতিক দল রক্তাক্ত, ক্ষতবিক্ষত, কিন্তু আশ্চর্যজনকভাবে স্বরাষ্ট্রমন্ত্রক নীরব। এত দরিদ্র মানুষ, অসহায় মানুষ যেখানে প্রাণ দিচ্ছেন, প্রাণ হারাচ্ছেন, আজকে সেখানে সরকারের বিন্দুমাত্র কর্ণপাত করবার সুযোগ নেই। আমরা পয়েন্ট অফ অর্ডার দিয়ে উত্থাপিত করতে চেয়েছিলাম সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণের জন্য এবং সরকারের ইমিডিয়েট ইন্টারভেনশনের জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে অগণতান্ত্রিক পরিবেশ আজকে বিধানসভার মধ্যে তৈরি হয়েছে, বিধানসভা তো বিরোধীদের, কিন্তু সেখানে বিরোধীদের কণ্ঠই অবরুদ্ধ। একটা তামাশা পর্যবসিত হচ্ছে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। তাই এর প্রতিবাদে আজকে সারা দিনের জন্য আমি আমার দলের পক্ষ থেকে বিধানসভা থেকে ওয়াকআউট করেছি।